আজকের ওয়েদারটা কি সুন্দর বল। আর সুন্দর, দেশের বায়ু দূষণ যেভাবে বাড়ছে। আচ্ছা ছাড় এসব, একটা বিষয় লক্ষ্য করেছিস? আমরাই মানে বাঙালিরা নিজের সংস্কৃতিকে দিন দিন হারিয়ে ফেলছে। হ্যাঁ রে ভাই, ছোটবেলায় দেখতাম দাদারা ধুতি পাঞ্জাবি পরে দাবা খেলতো, আর সেই সব তো এখন দেখাই যায় না। শুধু এই নয় রে, পহেলা বৈশাখে আমাদের গ্রামে আগে কত না উৎসব হতো, এখন কি আর হয়? এরকম ভাবে আমাদের খাবার, সংস্কৃতি, আচার আচরণ প্রতিটা ক্ষেত্রে আমরা যেন নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলছি। এগুলো ভাবার বিষয়। প্রায় 150 বছর ধরে কলকাতা এবং বাংলা অবিভক্ত ভারত জুড়ে শিল্প, সংস্কৃতি এবং সৃজনশীল অভিব্যক্তির কেন্দ্র ছিল। একটি সমৃদ্ধ ঐতিহ্যের দেশ বাংলা। প্রজন্মের পর প্রজন্ম আমরা একটি অনন্য পরিচয় ধরে রেখেছি। ইনফ্যাক্ট বাংলাকে চীন ও আরবের পর পৃথিবীর তৃতীয় সব থেকে বড় ও ইন্দো ইউরোপিয়ানদের মধ্যে সব থেকে বড় এথনিক গ্রুপ বলা হয়। সংস্কৃতি আমাদের অন্যতম একটি পরিচয়। আমরা গর্ব করি আমাদের সংস্কৃতি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংস্কৃতি। আমাদের ভাষা থেকে আমাদের খাবার, আমাদের উৎসব থেকে আমাদের সামাজিক রীতিনীতি, সবকিছুই সংস্কৃতির বুনন ঐতিহ্যের সুতোই বোনা। এই সুতো হলো বাঙালিয়ানা, যা প্রতিটা ক্ষেত্রে আমাদের সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। এই বাঙালিয়ানাই আমাদের অন্যান্য সংস্কৃতিগুলি থেকে আলাদা করে। কিন্তু আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আমরা কি আমাদের শিকড়ের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলছি না? আমরা কি নিজের সংস্কৃতিকে দিন দিন ভুলে যাচ্ছি না? অতীতে বাংলা সাহিত্য, শিল্পকলা এবং সিনেমা নিয়ে চর্চা হতো দেশ বিদেশে। বাঙালি সাহিত্যিক, বাঙালি মনীষী এবং বাঙালি পরিচালকরা ছিল অন্যতম উচ্চ পর্যায়ে। আপনি যদি একটু ডিপলি দেখেন তাহলে দেখবেন সে সময় বাঙালিরা প্রতিটি ক্ষেত্রে উচ্চ পর্যায়ে অবস্থান করত। তবে সেই ঘিয়ের গন্ধ আমরা এখনো শুকছি। আমরা আজ দিন দিন নিজের সংস্কৃতিকে হারিয়ে ফেলছি। বাঙালিয়ানা আজ প্রতিটা ক্ষেত্রে আমাদের ফুটে ওঠে না। আসুন আজকের ভিডিওতে বাঙালিরা কিভাবে নিজেদের সংস্কৃতিকে হারিয়ে ফেলছে সেটাই আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সংস্কৃতি মানে শুধু গান বা নাচ নয়। এটি আমাদের ভাষা, পোশাক, খাবার, আচার অনুষ্ঠান, উৎসব এবং জীবনযাত্রার প্রতিচ্ছবি। আমাদের সংস্কৃতির মূল লক্ষ্য ছিল আমাদের মধ্যে ঐক্য তৈরি করা, যা আজ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আধুনিকতা আমাদের জীবনে অনেক সুযোগ এনে দিয়েছে, কিন্তু এর প্রভাবে কি আমরা নিজেদের শিকড়কে দিন দিন ভুলে যাচ্ছি না? উদাহরণস্বরূপ, পহেলা বৈশাখের মতো উৎসব এখন অনেকের কাছে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক দিনের মতো। আমরা ইংরেজি ক্যালেন্ডারে নিউ ইয়ার যেভাবে উদযাপন করি, পহেলা বৈশাখ সেভাবে উদযাপন করি না। তরুণ প্রজন্ম পশ্চিমা ফ্যাশন বা খাবারকে প্রাধান্য দিচ্ছে, ফলে হারিয়ে যাচ্ছে আমাদের শাড়ি, ধুতি, পাঞ্জাবি এবং পিঠাপুলি। কয়েক দশক আগে অবধি পাড়ার বৃদ্ধ লোকেরা ধুতি পাঞ্জাবি পরতো, কিন্তু এখন কি আর দেখা যায়? আচ্ছা, বৃদ্ধ লোকের কথা ছেড়েই দিলাম, যুবকদের মধ্যে কতজন ধুতি পাঞ্জাবি পরতে পছন্দ করে? তাদের বলুন ধুতি পরতে, তারা বলবেন না, আমি ছেঁড়া জিন্সই পরবো। বিশ্বায়ন এবং পশ্চিমা মিডিয়ার প্রভাব নিঃসন্দেহে আমাদের সংস্কৃতিকে প্রভাবিত করছে। আধুনিক হওয়ার চাপ, মানানসই হওয়ার আকাঙ্ক্ষা আমাদের নিজস্ব ঐতিহ্যকে দিন দিন ক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যত বেশি সময় দিচ্ছি, ততই পশ্চিমা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছি। ট্রেন্ড ফলো করতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি নিজেদের ঐতিহ্য। যেমন বাংলা গান ছেড়ে অনেকে বিদেশি মিউজিকের প্রতি বেশি আগ্রহী। আজ যুবকদের মধ্যে কতজন রবীন্দ্রনাথ, নজরুল শুনি বা গায়? বেশিরভাগই তো বলিউড কিংবা বিদেশি গান শুনতে পছন্দ করি। ইভেন বাউল, ভাটিয়ালি, শ্যামা সঙ্গীতের মতো বেঙ্গলি ফোক মিউজিক, যা বাংলার অন্যতম পরিচয়, তা আজ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে রে। শহরের জীবনযাত্রা গ্রামীণ ঐতিহ্যকে ধীরে ধীরে বিলীন করে দিচ্ছে। গ্রামীণ খেলাধুলো যেমন কবাডি, হাডুডু, নৌকোবাইজ আর গ্রামীণ মেলাগুলি এখন সেভাবে চোখে পড়ে না। এগুলোর বদলে জায়গা নিচ্ছে গ্লোবাল বিনোদন এবং আধুনিক প্রযুক্তি। এগুলি ছোট ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু এই ছোট জিনিসগুলি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। যেমন আমাদের খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসে গেছে। পিৎজা, বার্গার, বিরিয়ানি এখনকার শহুরে ছেলে মেয়েদের অন্যতম প্রিয় খাবার। তাছাড়া ফাস্টফুড তো রয়েইছে। দেখুন, আমি কারো খাদ্য পছন্দ অপছন্দের উপর প্রশ্ন তুলছি না। বাঙালিদের খাবারের মধ্যে যে দিন দিন বাঙালিয়ানা হারিয়ে যাচ্ছে, সেটাই বোঝানোর চেষ্টা করছি। ভাষা আমাদের অন্যতম আবেগ, কিন্তু আমরা কি শিখছি? বর্তমানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের ইংরেজি শেখানোর যে তাগিদ লক্ষ্য করা যাচ্ছে, তেমনটা বাংলা শেখানোর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। বাঙালির অভাব নেই, কিন্তু বাংলা ভাষাকে ভালোবেসে কতজন বাংলা ব্যাকরণ পড়ছি বা শিখছি? শহর কলকাতার চিত্রটা দেখলে বেশ বুঝতে পারবেন।
সেখানে কতজন পরিশুদ্ধ বাংলা বলে? হিন্দি ইংরেজি শব্দ এমনভাবে বাংলা ভাষায় মিশে গেছে যেন মনে হয় সেগুলি জারদ শব্দই নয়। ট্রেনে, বাসে, দোকানে, বাজারে আমি যদি হিন্দি না জানি তবে মনে হয় যেন অপরাধ। কেন? হিন্দি তো দেশের গৌরজগতের ভাষা, জাতীয় ভাষা তো নয়। অন্য রাজ্যে গিয়ে বাংলায় গড়গড়িয়ে কথা বলে কাজটা চালান দেখি, কেমন পারবেন? কিন্তু আমরা তো এগিয়ে, তাই নিজেরাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং নিজের ভাষাকে শিখেই তুলে দিয়ে এখন ইংরেজি হিন্দি শিখছি, মডার্ন হচ্ছে আর কি। তবে এটা আমার কথা নয়, বিশিষ্ট সাংবাদিক তথা সাহিত্যিক গৌতম বসু মল্লিক তার একটি ইন্টারভিউতে এমনটাই বলেছেন। একটি বাক্যে 10টি শব্দ থাকলে 6টা বাংলা এবং বাকি 4টে হিন্দি কিংবা ইংরেজি বলে চালিয়ে নেই। আমাদের শিক্ষা ব্যবস্থাও অনেক ক্ষেত্রে আমাদের সংস্কৃতিকে অবহেলা করছে। আমাদের বাংলা ভাষার কদর দিন দিন কমে যাচ্ছে। ছেলেমেয়েদের ইংরেজি স্কুলে ভর্তি করার প্রবণতা বাড়ছে। এটা বা গ্রাম অঞ্চলেও বিরাট আকার ধারণ করেছে। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিকঠাক আছে না। অনেক পিতামাতা আবার এই বলে আক্ষেপ করে। অনেক সময় আক্ষেপ করে তাদের সন্তানকে বলে, বাবু ওটা বিড়াল নয়, ক্যাট বলো, বাংলায় কেন বলছো? এর ফলে বাংলার প্রতি কিছুটা অনীহা তো এসেইছে, কারণ সন্তানকে যে মডার্ন করে তুলতে হবে। আজ কটা মানুষ ইংরেজি শব্দ ব্যবহার না করে ঝরঝরে বাংলায় কথা বলতে পারেন? আসলে আমরা শব্দ হারিয়ে ফেলেছি, যেটা খুবই চিন্তার বিষয়। দেশের মধ্যে যখন রাজ্য ভাগ করা হয়েছিল তখন মূলত ভাষাকে কেন্দ্র করে করা হয়েছিল। এই যেমন ধরুন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা প্রভৃতি। তবে সাউথের দিকে গেলে তাদের সংস্কৃতি যতটা ছবির মতো স্পষ্ট মনে হয়, ততটাই কি বাংলার বুকে বাংলা সংস্কৃতি ছবির মতো স্পষ্ট? আমরা নিজেরা আসলে কোথাও বড্ড বেশি এগোতে গিয়ে ঠিক কি পিছনে ফেলেছি তার হিসেব রাখছি না। বাঙালি সব জানে, সবার থেকে আগিয়ে, এই ধারণা বিশ্বাস করতে গিয়ে আর কিছুই যে সঠিকভাবে জানা হয়ে উঠছে না, এটা খেয়াল করছি কি? সাহিত্য আমাদের অন্যতম গর্বের বিষয়। ভারতবর্ষে সাহিত্য রচনায় বাঙালিদের যা অবদান তা কি অন্য কোনো জাতির আছে? আমার তো মনে হয় না। আজকের লেখকরা কেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিম হতে পারছে না? বাংলায় কি আগের মতো সাহিত্য রচনা হচ্ছে? তার মধ্যে বাঙালি হারিয়েছে বই পড়ার নেশা। ভিন রাজ্যের লোকেরা বাঙালিদের কথা মনে পড়লেই ঠিক এই রকম চিত্র ফুটে ওঠে। কিন্তু আদেও কি আজকের বাঙালিরা এই রকম? আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়াতে প্রচুর অজস্র সময় নষ্ট করছে, কিন্তু বই পড়ার সময় আর নেই। ইউটিউবে বাংলা কন্টেন্ট কোন পর্যায়ে পৌঁছে গেছে সেটা আর আপনাকে বলে দিতে হবে না। সত্যি আজ আমাদের রুচিবোধ অনেকটা নিচে নেমে গেছে। দুর্গাপুজো বাদে অন্য কোনো অনুষ্ঠানে আর সম্পূর্ণ বাঙালিয়ানা লক্ষ্য করা যায় না। কোথায় গেছে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান? এখন আর সেরকম লক্ষ্য করা যায় না। তাছাড়া থিয়েটার, নাটক দিন দিন বাঙালিদের মধ্যে কমে যাচ্ছে। পশ্চিমী সভ্যতা গ্রাস করে নিচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতিকে, কারণ আমরা আমাদের নিজেদের সংস্কৃতির সম্পর্কে উদাসীন। দেখুন, সমাজ উন্নত হবে, দেশ উন্নত হবে ঠিকই, তবে তার মধ্যে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলে গেলে চলবে না, সেটাকে আঁকড়ে ধরে রাখতে হবে। তারপর একটা বিষয় যেটা আমার মনে হয় বলা উচিত, সেটা হলো বাঙালির ধর্মনিরপেক্ষতার আদর্শ। বাঙালি কখনোই ধর্ম রাজনীতি করেনি, কিন্তু ভোটের সময় কিংবা এমনিও সময় আপনি শুনতে পাবেন জায়গায় জায়গায় দাঙ্গা কিংবা ঝামেলার কথা। মনে রাখবেন, সংস্কৃতি হারানো মানে কিছু প্রথা হারানো নয়, আমাদের পরিচয়েরই একটি অংশ হারানো। সংস্কৃতি হারালে আমরা আমাদের নিজেদের হারাবো। আসুন সবাই মিলে আমরা নিজেদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য একসাথে কাজ করি। পরিশেষে বলবো, এটা ছিল আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ। এ সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও নিজের সংস্কৃতি সম্পর্কে সচেতন হতে পারে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।